বসে দেখি 1.2-এর 4-এর অঙ্কটাতে বলছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। এই অঙ্কটার সমাধান আমরা দুটো পদ্ধতিতে করার চেষ্টা করব। এখানে দেখছি মিশ্র সারের মোট পরিমাণটা হলো 120 কিগ্রা, আর এই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ হলো 60% এবং পটাশের পরিমাণ হলো 40%। কোন সার কত কিগ্রা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। বলে আমরা লিখব এইভাবে, মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 60%। 60% এর অর্থ হলো 100-র মধ্যে 60। 100 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60 কিগ্রা। তাই ঐকিক নিয়মের সাহায্যে আমরা এটা সমাধান করব। এরপরে লিখব 1 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60-এর 100 কিগ্রা। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60-এর 100-কে 120 দিয়ে গুণ করতে হবে। এখানে পাশে লিখব কিগ্রা। শেষ থেকে এখানে একটা করে শূন্য কেটে যাবে, 6×12 72 কিগ্রা। তাহলে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা, এখানে পটাশের পরিমাণ দেওয়া আছে 40%। তাহলে আমরা এখানে লিখি মিশ্র সারে পটাশের পরিমাণ 40%। এর অর্থ কি, 100 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 40 কিগ্রা। তাহলে বলতে পারি কি, 1 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 40-এর 100 কিগ্রা, আর 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 40-এর 100, একে গুণ করতে হবে 120 দিয়ে। এখানেও শেষ থেকে একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল। তাহলে 4×12 48 কিগ্রা। এরপরে উত্তরটা লিখে দিতে হবে এইভাবে, ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা। তাহলে লিখব ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। এই অঙ্কটার সমাধান আমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারি। এবারে দেখি এই অঙ্কটার সমাধান আরেকটা পদ্ধতিতে কিভাবে করা যায়। যে সব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। এখানে ইউরিয়ার পরিমাণ হলো 60%। আমরা কিভাবে লিখতে পারি না, ইউরিয়ার পরিমাণটা হলো মোট মিশ্র সারের 60%। এখানে মিশ্র সারের মোট পরিমাণটা হলো 120 কিগ্রা। তাহলে আমরা লিখতে পারি ইউরিয়ার পরিমাণ হবে মোট মিশ্র সারের 60%, অর্থাৎ 120 কিগ্রার
60%। এবারে 120 কিগ্রা 60% নির্ণয় করলেই আমরা এখানে ইউরিয়ার পরিমাণটা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা 120 কিগ্রার 40% বার করলে আমরা এই মিশ্র সারে পটাশের পরিমাণটাও পেয়ে যাব। তাহলে দেখা যাক অঙ্কটার সমাধান আরেকটা পদ্ধতিতে কিভাবে করা যায়। তাহলে আমরা লিখবো এইভাবে, ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ 120 কিগ্রার 60%। 120 কিগ্রার 60% কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিশ্চয়ই এখন তোমরা শিখে গেছো। তাহলে আমরা লিখব কি, প্রথমে লিখব 120, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখব 60, শতকরা চিহ্নটা তুলে দিয়ে নিচে লিখব 100, পাশে লিখব কিগ্রা। শেষ থেকে একটা করে শূন্য কেটে গেল, এখানেও শেষ থেকে একটা করে শূন্য কেটে গেল। 6 12 72 কিগ্রা। এবং পটাশের পরিমাণ 120 কিগ্রার 40%। একইভাবে লিখব 120 গুণ 40-এর 100, একটা বন্ধনীর মধ্যে রেখে পাশে লিখব কিগ্রা। শেষ থেকেই একটা করে শূন্য কাটবে, শেষ থেকেই একটা করে শূন্য কাটবে। 4 12 48 কিগ্রা। এরপরে উত্তরটা লিখে দিতে হবে। তাহলে নিশ্চয়ই এখন বুঝে গেলে এই অঙ্কটার সমাধান অন্য আরেকটা পদ্ধতিতে কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম হয়েছে 12 টাকা। তাহলে খাতার দাম কত বেড়েছে? না, খাতার দাম বেড়েছে 2 টাকা। 10 টাকায় খাতার দাম বেড়েছে 2 টাকা, তাহলে 100 টাকায় খাতার দাম কত বেড়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এইভাবে লিখব, পূর্বে খাতার দাম ছিল 10 টাকা, এখন খাতার দাম হয়েছে 12 টাকা। সুতরাং খাতার দাম বেড়েছে 12 মাইনাস 10, এখানে লিখব টাকা, অর্থাৎ 2 টাকা। তাহলে খাতার দাম ছিল কত? 10 টাকা, এখন বেড়েছে কত? 2 টাকা। 10 টাকায় বেড়েছে 2 টাকা, 100 টাকায় বেড়েছে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখব 10 টাকায় খাতার দাম বাড়ে 2 টাকা, তাহলে 1 টাকায় খাতার দাম বাড়ে 2-এর 10 টাকা, আর 100 টাকায় খাতার দাম বাড়ে 2-এর 10 গুণ 100 টাকা। শেষ থেকে একটা করে শূন্য কেটে যাবে, 10 দুগুণে 20 টাকা। তাহলে আমরা উত্তর লিখবো এইভাবে, সুতরাং খাতার দাম বেড়েছে 20%। নিশ্চয়ই বুঝে গেলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা।
আজ আমি তোমাদের কোষে দেখি 1.2 এর এই 4-এর অঙ্কটার এবং 5-এর অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে এই ধরনের আরো কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।